জানো একজন একটা মেয়েকে বিয়ে করার জন্য আজ আমাকে কত টাকা অফার করেছে? মানে কে সেই মেয়েটা, আর সে আপনাকে টাকাই বা কেন অফার করছিল? তুমি তাদের চেনো? আমি চিনি। কি বলুন তো? আবার নাও চিনতে পারো। আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না, প্লিজ একটু ক্লিয়ার করে বলুন। আপনাকে টাকাটা কে দিতে চাইছে, আর মেয়েটিই বা কে? এই তো গলা চড়েছে, মানে বাবলির মন এবার গলছে। দেখো সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আমি কি বললাম সেটা। কি বললেন আপনি? আমি তো 5 কোটি চেয়েছি। আপনি টাকার জন্য একটা মেয়েকে বিয়ে করবেন? পয়েন্ট, টাকার জন্য বিয়ে। সুইট হার্ট বাবলি, এই জয়কে তুমি যে কদিন চিনলে তুমি কি বুঝলে? হ্যাঁ শোনো, আমি না পরিষ্কার করে বলে দিয়েছি আমাকে 5 কোটি টাকা অফার করলে আমি বিয়েতে রাজি হব না। কি রিলিফ তো? তা আপনি না করলেন কেন? তুমি সেটা জানো না? একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। আরে শখ সে বলো না, তোমার মনে যা যা প্রশ্ন হচ্ছে তুমি জিজ্ঞেস করো, হেজিটেট করো না, বলো। আপনি সেদিন বলেছিলেন যে একটা ছেলে শুধু 3 জন মহিলার সামনে নিজের মাথা নোয়ায়। বলেছিলাম। কিন্তু আপনি কথাটা শেষ করেননি। একজন হচ্ছে নিজের মা, দ্বিতীয় কালী মা, আর তৃতীয় জন আর শেষজন হলো তুমি। আবার নাও হতে পারো। ঠিক আছে, আমার জানার দরকার নেই সে কে। ও হো রাগ দেখানো হচ্ছে, হ্যাঁ বাবলি রানী। আচ্ছা আমার মুখ থেকে তো সব মনের কথা উদ্ধার করে নিলে, তোমার মনের কথা কবে বলবে? আচ্ছা ঠিক আছে, আমি রাখছি, পরে কথা বলবো। ওকে ওকে ওকে, আই উইল ওয়েট ফর ইউ। কিন্তু যতক্ষণ না তুমি ফোন করবে আমি কিন্তু তোমায় মিস করব। আর তুমি? আমিও। Yes! Yes! Finally! Finally বাবলি সেন আমার হাতের মুঠোয়। এর আগে মেয়ে পটানোর হাফ সেঞ্চুরি তো আমি করেই ফেলেছি। বাবলি your number 54, yes. ওইদিকে পায়েল সেন কি ভাবলো? কয়েক লাখ টাকার জন্য, কোটির জন্য আমি রাধিকাকে বিয়ে করবো, কিন্তু নো ওয়ে। রাধিকাকে বিয়ে করে আমার কিচ্ছু হবে না। বাবলিকে বিয়ে করে আমি সেন পরিবারের বিজনেস, প্রপার্টি যা খুশি তাই হাসিল করতে পারবো। এর আগে 53টা মেয়েকে আমি আমার মতো করে ইউজ করেছি, তাদের টাকায় অ্যাশ করেছি, কিন্তু বাবলির মতো গভীর জলের মাছ এর আগে আমার হাতে কোনোদিন আসেনি। জয়, ইন্ডিয়া এসে তো তোর ভাগ্যই ফিরে গেল। হ্যাঁ, আমি কালই বাবলিকে প্রপোজ করব। হ্যাঁ তো করবে। আর তারপরে अरे घूमेंगे फिरेंगे नाचेंगे गाएंगे ऐश करेंगे और क्या। ডলি ম্যামের জন্য খানিকটা এরকম মেকওভার করলে কি ভালো হবে? যদি এই ডিজাইনটা ডলি ম্যামের জন্য রেডি করি তাহলে তো আমার কিছু মেটেরিয়ালস লাগবে। তুমি এটা যদি এরকম করি। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। গুড মর্নিং। তুমি আজকে তো সকালে রাধিকা? আসলে আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে আজকে। ওয়াও, লাভলি। রাধিকা, নতুন ডিজাইন ট্রাই করছো? একটা নতুন লুক করছিলাম, আসলে একজনের মেকওভার করতে হবে। Good morning, guys. Good morning, sir. Good morning, sir.
রাধিকা আমাকে নোটিস করছে না কেন? আরে আমি তো ওর ফেভারিট কালারের শার্ট পরে এসেছি। কি মুশকিল, স্যার এখানে দাঁড়িয়ে আছেন কেন? উনি কেবিনে না গেলে আমি ডলি ম্যামের কাজটা করতেও পারবো না। আর স্যারকে এ ব্যাপারে কিছু কিছু জানানোও যাবে না এখন। রাধিকা, হ্যাঁ হ্যাঁ স্যার। কেবিনে এসো। হ্যাঁ আসছি। কেবিনে এলে আমি ওকে ঠিক নোটিস করাবো। রাধিকা, কি ব্যাপার বলো তো? তুমি স্যারকে দেখে ওরকম ভাবে ডিজাইনটা লুকিয়ে ফেললে কেন? আসলে ম্যাম, এটা আমার পার্সোনাল কাজ। ওকে, দ্যাট মিন্স এটা অফিসিয়াল কাজ নয়। রাধিকা, স্যার জানতে পারলে কিন্তু খুব অফেন্ডেড হবেন। জানি ম্যাম, তাই জন্যই তো স্যার যখন এলেন আমি আঁকাটা লুকিয়ে ফেললাম। আসলে কি জানেন তো, আমি খুব কাছের একজনের জন্য ডিজাইনটা বানাচ্ছি। হাতে আমার একদম সময় নেই, আমাকে আজকের মধ্যেই ডিজাইনটা কমপ্লিট করতে হবে। আর কি বলবো? ওকে, অ্যাজ ইউ উইশ। গুড মর্নিং রাধিকা। গুড মর্নিং। রাধিকাকে ডাকলাম, এলো না কেন? ওর ফেভারিট রঙের শার্ট পরে আছি, একবার নোটিসও করলো না। অদ্ভুত মেয়ে। স্যার আসবো? এসো। এত টাইম কেন লাগলো? কিসের জন্য? এখানে আসতে। না মানে আপনি এই তো বলে এলেন 2-3 মিনিট হলো। ওই মানে পাঞ্জাব থেকে যে ফেব্রিক্স আসার কথা ছিল সেটার আপডেটস। হ্যাঁ স্যার, এই তো আমি কাল রাতেই চেক করেছি, পার্সেল রিলিজ করে দিয়েছে। শুধু আমরা যে যে কালারে ফ্যাব্রিক অর্ডার দিয়েছিলাম ও তার মধ্যে বোধহয় 2টো কালার ওদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছে। বাকি কালারগুলো ওরা নেক্সট উইকের মধ্যে আনিয়ে আমাদের ইনফর্ম করে দেবে। আর আপনি একদম চিন্তা করবেন না, আমি আপডেট নিতে থাকবো। এতবার করে নোটিস করানোর চেষ্টা করছি, রাধিকা একবারও দেখছে না। স্যার, ডেলিভারি ডেটটা যেন কবে? স্যার, ডেলিভারি ডেটটা যেন কবে? ওই ফার্স্ট উইক অফ জুলাই বা সেকেন্ড। ও, তার মানে আপনার কাছে সব ইনফরমেশনই আছে। জানি মানে আমি ভুলে গেছিলাম, মেল চেক করতে ভুলে গেছিলাম, তাই তোমাদের কনফার্ম করছিলাম। আচ্ছা, তা স্যার আর কিছু ইনফরমেশন চাই? না। ওকে। রাধিকা, তুমি আর কিছু নোটিস করোনি? কি ব্যাপারে স্যার? না, ঠিক করে ভেবে দেখো, মানে আশেপাশে তাকাও। ও হ্যাঁ, করেছি তো স্যার। থ্যাংক গড, এবারে নোটিস করেছে। সরি স্যার, আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছিল। আমাদের যে বিগার কোয়ান্টিটি ফুলকারি ফ্যাব্রিক্সের অর্ডারটা ছিল সেটা তো হাফ ডেলিভার করেছে ওরা। আপনি যদি একবার কথা বলেন তাহলে খুব ভালো হয়। মানে আপনি যদি ওদের ফোন করে জানেন যে কবে ওরা ফুল অর্ডারটা পাঠাবে। স্যার, আপনি ঠিক আছেন? হ্যাঁ, আই এম ওকে। অ্যাকচুয়ালি এই শার্টটা পরা হয় না তো, একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে। মানে এদিকে। ও আচ্ছা আচ্ছা। রাধিকা কি ইচ্ছে করেই দেখছে না? এত কিছুর পরেও নোটিস করলো না? স্যার,
বলছিলাম যে হ্যাঁ বলো। স্যার আমার না একটু বেরোতে হবে, মানে একটা পার্সোনাল কাজ আছে, আমি কি যেতে পারি? বলছি কাজটা সেরেই আমি ফিরে আসবো স্যার। আমি অফিসে আসার জন্য ওয়েট করে থাকি তোমায় দেখবো বলে, তুমি অফিস ছেড়ে পার্সোনাল কাজে বেরোবে? না স্যার স্যার একটু বোঝার চেষ্টা করুন না, বেশিক্ষণ লাগবে না বলছি তো। না স্যার স্যার ইম্পর্টেন্ট কাজ আছে স্যার, আমি যাবো আর ফিরবো 1 ঘন্টা। আমি বলছি যে তুমি যাবে না কেন? যাও, ফর শিওর যাও। মানে আমি যাবো? হ্যাঁ যাও না। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমি যাবো আর আসবো, থ্যাংক ইউ। রাধিকার ফেভারিট কালার শার্ট সব বেকার হলো, দেখলুম না পর্যন্ত। এই বাবা, গ্যাস চলছে না কেন? কি কাণ্ড, এই রান্নার সময় গ্যাস ফুরিয়ে গেছে। সোনালি, সোনালি, ও সোনালি, সোনালি তো বাজারে গেছে, আমি তো ভুলেই গেছিলাম। গ্যাসের বইটা এখানেও তো নেই, একবার ওর ঘরে গিয়ে দেখি বরং। কোথায় রেখেছে? কোথায় রেখেছে? আলমারিতে রাখেনি তো, কিন্তু আলমারি আমি খুলবো, অবশ্য উপায় নেই, এখন আর্জেন্টলি গ্যাস বুক করতে হবে। দেখেছো, আলমারি খোলা রেখে বেরিয়ে গেছে, কি আশ্চর্য। বোঝো কাণ্ড, গ্যাসের বই আলমারিতে, আলমারির লক নেই, কাণ্ড করে বটে একটা সোনালি। ও মা, দিদি কি সুন্দর ডিজাইন গো। এটা তো তোমার জন্য নয়, রাধিকার জন্য। এটা তো অনেক দামি, তাই না মনি? দেখ, উপহারের তো কোনো দাম হয় না, না তার মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটাই সব, তাই না? বেশ, আজ অব্দি আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করিনি আর করবো না। পছন্দ? খুব সুন্দর হয়েছে দেখতে, থ্যাংক ইউ। আশ্চর্য, এই বালাটা তো আমি নিজে হাতে রাধিকাকে দিয়েছিলাম, এটা সোনালির আলমারিতে এলো কি করে? हे भगवान, कहाँ रहेगी ये लड़की? फोन कर रही हूँ, फोन भी नहीं लग रहा है। कब से नॉट रीचेबल बोल रहा है। हे भगवान, हमारी ये लड़की अगर टाइम से नहीं पहुंची, मैं कॉस्ट्यूम की वजह से कॉन्टेस्ट से आउट। कल से जो इतना तैयारी সরি ম্যাম, सब पानी में चला जाता। নেই নেই, পানি মে নেই, মানে আমার সরি একটু একটু লেট হয়ে গেল। আরে তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে, ইতনি দের क्यों कर दी? আসলে ম্যাম, আমি আপনার জন্য যেরকম শাড়ি খুঁজছিলাম, মানে মানে সেটা খুঁজতেই মার্কেটের সময় চলে গেল আর কি। वो साड़ी मिला तुमको? अरे जल्दी दिखाओ बेटा। না মানে আমি যেরকমটা খুঁজছিলাম সেরকমটা তো পেলাম না। अब मैं कैसे
ऐसे सेन क्रिएशन का मॉडल बनूंगी, शो में पार्टिसिपेट कैसे करूंगी, আমাকে স্বপ্ন দেখিয়ে এত কনফিডেন্স দিয়ে এখন আমি কস্টিউমের জন্য বাদ পড়ে যাব। নেই নেই মানে না না প্লিজ ম্যাম, আপনি আপসেট হবেন না। দেখুন, আমি যখন আপনাকে প্রমিস করেছি তার মানে আপনি পার্টিসিপেট করবেন এবং সেন ক্রিয়েশনের মডেল হিসেবেই আপনি যাবেন। আমাকে আমাকে একটু ভাবতে দিন। সেন ক্রিয়েশনের মডেল। ম্যাম, আপনার কাছে শাড়ি আছে? हाँ है ना, মানে সেন ক্রিয়েশনের শাড়ি আছে? अरे बेटा है, बहुत सारा है। আপনি আমাকে একটু শাড়িগুলো দেখাতে পারবেন? अरे चलो चलो अंदर चलो चलो। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? বাবলি, তুমি বারবার পারমিশন নাও কেন বলো তো? আরে তোমার মনে যা যা প্রশ্ন হচ্ছে সব জিজ্ঞেস করো উইদাউট এনি হেজিটেশন। বলো কি জানতে চাও, বলো। আপনার আমার ব্যাপারে সবচেয়ে বেশি ভালো কি লাগে? ওনলি ইওর মানি সুইট হার্ট। কিন্তু এখন তোমার মন ভোলানোর জন্য আমাকে ভালো ভালো কথা বলতে হবে। কি হলো, আপনি কিছু বললেন না? মানি মানে মেনি 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 কোয়ালিটিজ ইউ হ্যাভ। মানে কোন কোয়ালিটিটা বাদ দেবো বলো তো? তোমার এই সুইটনেস, ইনোসেন্স, ইয়োর স্মাইল, ইয়োর পিওর হার্ট, ইয়োর কাম অ্যান্ড কম্পোজ নেচার। তোমার মতো মেয়ের কোন গুণটা বাদ দেবো বলো তো? ইটস ভেরি ডিফিকাল্ট, আই কান্ট। আমি কি সত্যি এতটাই ভালো? না মানে আপনি একটু বেশি প্রশংসা করছেন। না না, একদম না, একদম না। আমি যা বলছি একদম সত্যি বলছি। আমার চোখের দিকে তাকিয়ে দেখো, তুমি ঠিক বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। আপনি তো আপনি 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 আচ্ছা, এই আপনিটা আমাদের মধ্যে আর কতদিন চলে বলো তো? আমি কি এখনো এতটাই দূরের? না না, সেটা না, আসলে আমি না চট করে কাউকে তুমি বলতে পারি না। আমাকেও না? ও, বুঝতে পেরেছি, মানে আমি এখনো অতটা কাছের হয়ে উঠতে পারিনি, তাই হয়তো। বাট আইল ট্রাই হোঙ্গে কামিয়াব একদিন। ম্যাম, আপনার হলো? बस 2 मिनट बेटा। আর 2 মিনিট? ম্যাম বলছি একটু তাড়াতাড়ি করুন না, লেট হয়ে যাচ্ছে তো আপনার। লাগছে আপনাকে, আপনি দেখেছেন একবার? बेटा मुझे तो विश्वास ही नहीं हो रहा था पहले। আমি তো একদম আয়নায় দেখছি শুধু কি আমাকে এত সুন্দর লাগছে, কখনো লাগেনি বেটা, কখনো লাগেনি। আপনাকে এতই সুন্দর লাগছে, বহুত খুবসুরত লাগ রही हो आप। আচ্ছা শুনুন, দেখুন আমি কিন্তু আপনার মেকওভারটা খুব সিম্পল আর সোবার রেখেছি, হ্যাঁ, কারণ আপনার মধ্যে একটা ইনার সিম্পলিসিটি আছে। আপনার ইনার সিম্পলিসিটিটাই হচ্ছে আপনার আসল সৌন্দর্য, ঠিক আছে? তাই আপনি সবার সামনে গিয়ে যখন দাঁড়াবেন, সেই ইনার সিম্পলিসিটিটাই কিন্তু আপনাকে আর 10 জনের থেকে আলাদা করবে, ঠিক আছে? আর হ্যাঁ, ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট। নিজের কনফিডেন্সটা হারালে চলবে না, হ্যাঁ? কি কনফিডেন্স? হ্যাঁ, থ্যাংক ইউ বলে তোমাকে ছোট করলাম না বেটা। তুমি যা করেছো, কি করে তোমাকে আমি কিচ্ছু করিনি। এটা আপনার কনফিডেন্স। এবার আপনি নিশ্চিন্তে যান। আর হ্যাঁ, আপনার জেতার খবরটা পাওয়ার জন্য কিন্তু আমি এখানে অপেক্ষা করব, কেমন? অল দ্য বেস্ট। থ্যাংক ইউ বেটা, থ্যাংক ইউ। কনফিডেন্স, কনফিডেন্স।
ঠাকুর। তারপরে আমি ছেঁড়া জুতো হাতে নিয়ে দৌড়চ্ছি। আমি তো হার মানবো না। রাস্তার লোক হা করে আমার দিকে তাকাচ্ছে। তারপরে মানে প্রায় ধরো ওই 1 কিলোমিটার দৌড়ে ফাইনালি আমি চোরটাকে ধরলাম। আমি বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। তারপরে আড়াং ধোলাই কিপা। রাধিকা না? ও এখন এখানে কি করছে? এখন তোর অফিসে থাকার কথা। কিছু তো একটা ব্যাপার আছে, আমাকে দেখতেই হবে। কারা হাসছে? আওয়াজটা ওই দিক থেকে আসছে মনে হচ্ছে।